মাননীয় নরেশ সেন মহাশয়জি যে উদ্যোগ নিয়ে মানুষের মধ্যে এই কাজ করছেন, এই কাজে আমরাও ওনার সঙ্গে আছি। সেন সেন্টার খুলেছি আমরা 21শে ফেব্রুয়ারি, আর আজকে 22শে ফেব্রুয়ারি। ওনাকে পেয়ে আমরা ধন্য হলাম। ভাবনা মুখের আরেক এপিসোড বলবো না, বলবো এই কথাটাই, স্বামীজি দেখা করতে এসে স্বামীজির নামটা সবচেয়ে আগে জেনে নেব। আমার নাম স্বামী দেবেশানন্দ মহারাজ, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচারক। আগে কামার পুকুরটা নিয়ে বলে দিন, আর আপনাদের কি প্রকল্পটা ওখানে করতে চাইছেন সেটা নিয়ে দুটো কথা আগে বলে দিন। কামারপুকুর ধামে একটি শ্রীরামকৃষ্ণ সিঙ্গেল করে পঞ্চবটি আশ্রম আছে। তো সেই আশ্রমের যিনি সেবক মাননীয় দিলীপ পাঁজাজি, ওনার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হয়। তো সেই সম্পর্কের দরুন ওনার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তাতে উনি বলেন যে মহারাজ, আমাদের তো আশ্রম তো হয়েছে, তো কিছু না কিছু অ্যাক্টিভিটিস তো চাই, কিছু না কিছু কাজ চাই, যেটার মাধ্যমে আমরা অ্যাক্টিভিটিস এর মধ্যে মানে আপনাদের ওখানে তো প্রচুর লোকজন আসেন থাকার জন্য বা ওই রকম। তো উনি আমাকে বলছিলেন, তো আমি বললাম যে দেখুন, অন্নদান মহাদান, আর সেটি নিত্য অন্নদান। অন্নদান মানে দানই করতে হবে। মানে যেখানে যারা আসবেন ওখানে পুজো করতে, ভক্তরা তাদেরই তো? হ্যাঁ, ভক্তদের উদ্দেশ্যে, রামকৃষ্ণ ভক্ত মণ্ডলীর উদ্দেশ্যে। কারণ রামকৃষ্ণ ভক্ত মণ্ডলীর মধ্যে শ্রীরামকৃষ্ণ পাঠচক্র, শ্রীরামকৃষ্ণ ধর্মসভা, শ্রীরামকৃষ্ণ সাধনা, শ্রীরামকৃষ্ণ যে বেদান্ত সাহিত্য আদি অধ্যয়নের মাধ্যমে তাদের মধ্যে এই ভাবটা, সেবা ভাবটা বেশ ভালোভাবে জাগ্রত হয়। মা শারদা মা বলছেন, যার আছে সে মাপো, যার নেই সে জপ। আর একবার বলুন, এটা শুনেনি ভালো যার করে। আছে হ্যাঁ, সে মাপো, যার নেই সে জপ। আচ্ছা। আমরা সন্ন্যাসী মানুষ, আমাদের জপ ধ্যানটাই হচ্ছে মুখ্য কর্ম, এবং এই জপ ধ্যান করার সঙ্গে সঙ্গে হৃদয়টা অনেকটা বড় হয়ে যায়। এই বড় হৃদয়ে তখন সমাজের বিষয়ে কোথায় কি সমস্যা আছে সে বিষয়েও কিন্তু মন আগ্রহী হয়। তখন কিছু মানুষ তো চায় কিছু কাজ করতে গেলে, তখন সেই কাজের মানুষ পেলেই আমরা সেই কাজের সঙ্গে নিজেদেরকে যুক্ত করে ফেলি, যাতে সমাজে কিছু ভালো কিছু হোক। সেই জন্যই কি আমার কাছে আসা? সেই জন্যই আসা। এইবার এবার আমি বলি, হয়তো বাংলার নয়, মানে কিছু কিছু সাংবাদিক আছেন যারা সোশ্যাল ওয়ার্ক করেন, কিন্তু আমার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে ডেভেলপমেন্ট ওয়ার্ক, সমস্যার সমাধান করা। শ্রী শ্রী রামকৃষ্ণকে সেইভাবে পড়েছি বলবো না, বিবেকানন্দের ওয়ার্কস পড়িনি, কিন্তু কাজটা দেখেছি, নেতাজির কাজ। আমাদের দেশে অনেক মানুষ অনেক কাজ করে গেছেন, কিন্তু সমস্যার সমাধান হয়নি। এবার ভক্ত বলতে যেটা বোঝায়, যাদের আছে তারা আপনাদের কাছে যাচ্ছেন, আর আপনাদের মতন সন্ন্যাসীরা যারা আলাদা করে পড়াশোনা করছেন দেশের সমাধান করব, তাদের পাশে দাঁড়ানোটা সবারই উচিত, আমি মনে করি সিস্টেম হওয়া উচিত। সেই সুবাদে আমরা খবর কাগজ ব্যাংক খুলেছি। এই যে আপনি স্কুলে আছেন রামকৃষ্ণ মিশন, এখানে আমিও পড়াশোনা করেছি, তাই গর্ববোধ করি। আমি চাই মাসে একদিন স্টুডেন্টরা সেখানে খবরের কাগজ খাতা বই জমা দিই, একদিনই দিই। সেটাকে বিক্রি করে যে ফান্ড হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া। আমি বলছি 20% ইউটিউবার সোশ্যাল অ্যাক্টিভিস্টদের যাও, তারা এই কাজটা করতে পারে। আপনিও এই কাজটাই করছেন অ্যাকচুয়ালি, আপনার হাতে হয়তো রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট নেই, কিন্তু আপনি কাজটা করছেন। আর 80% টাকা সোশ্যাল কাজে ব্যবহৃত হোক। এবার ধরুন অনেকে আপনার কাছে জীবনে পৌঁছতেও পারবে না, যারা কামারকুণ্ডু যাবে না, কামারপুকুর যাবে না, তারা কিন্তু বাড়িতে বসে আছেন। তা আমি চাই আপনি যে পদব্রজে বেরোচ্ছেন, টোটো অটো করে বেরোচ্ছেন, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, সেই কাজটা আমরাও করতে পারি। অ্যাটলিস্ট মাসে 4 দিন আপনাদের একটা লিফলেট নিয়ে পৌঁছে দিতে পারি যে পাড়াকে এক করার জন্য ব্যাংক হলো, অমুক করো তমুক করো। আর বাড়িতে যারা বসে আছে তাদের জন্য যদি একটা সাহায্যের আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন বা কিছু করে দেন, তাহলে তো পুরো বাংলাকে আপনার এই কামারপুকুরের এই মন্দিরের সঙ্গে বা আশ্রমের সঙ্গে জুড়ে দেওয়া যায়। এই কথাটা আপনাকে আমি আলাদা করে বলতে চাইছিলাম। তাহলে কর্পোরেটকেও জুড়ে দেওয়া যাবে, যারা সত্যিকারের ওখানে গিয়ে একবার দেখে নিল জায়গাটা, বুঝে নিল, তারপরে কি কি কাজ করবেন প্রতি মাসে আপনি একটা ভিডিও রেকর্ডিং করে পাঠালেন, বা আমি গেলাম আরামবাগে গিয়ে, আরামবাগ থেকে তো যাবো তো, আরামবাগ থেকে, ওখান থেকে অটো নিয়ে নেবো। ওখান আরামবাগ এখন যোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে
ভালো উন্নতি, হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, উন্নতি হচ্ছে। গোঘাট পর্যন্ত এখন ট্রেন যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এবার গোঘাটে নেবে হ্যাঁ, ওইটুকু মাত্র কিলোমিটার, 7 কিলোমিটার হবে হ্যাঁ, হয়তো। হ্যাঁ, টোটো করেই চলে যাওয়া চলে যায়। যাওয়া যাবে। হুম। আর আশ্রমের নামটা? শ্রীরামকৃষ্ণ পঞ্চবটি আশ্রম, কামারপুকুর। আর ওই বাস স্ট্যান্ডের নাম বা যেখান থেকে ঘুরে বা বাস স্ট্যান্ড এখান থেকে আপনি আরামবাগেও যদি নামেন হ্যাঁ, তাহলে চটিতে নামতে হবে, কামারপুকুর চটি। আচ্ছা, কামারপুকুর চটিতে নামতে হবে মেদিনীপুরগামী বাসগুলোতে। আচ্ছা, আর বিষ্ণুপুরগামী বাসেতে আপনি আরামসে আহ, বিষ্ণুপুর বা কতুলপুরগামী বাসেতে আচ্ছা, আপনি আরামসে কামারপুকুর লাহাবাজারে নামতে পারবেন। আচ্ছা। তাহলে দুটো জিনিস হলো, উনি এসেছিলেন যে আমি যদি এই প্রকল্পের জন্য কাজ করতে পারি, যেটা অন্নদান উনি বলছেন, হ্যাঁ, আর আমি তার সঙ্গে জুড়তে চাইছি যদি একটা অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া যায়, তাহলে এই যে বৃদ্ধরা বাড়িতে রয়েছেন যারা ওল্ড এজ হোমে যেতে চান না, না, তাদেরকে যদি আমরা আর্থিক দান ব্যবহার মানে দিতে পারি। হুম, আজকে ধরুন 20 বছরের একটি ছেলে, একদিন সে 60 হবে। অবশ্যই। যেমন আমি 60 হয়েছে, কিন্তু আমার পাশে দাঁড়ানোর কোনো সিস্টেম ইন্ডিয়াতে নেই। হুম, হুম, 1500 1000 টাকায় কোনো সমাধান হয় না। হুম, হুম, কিন্তু আজকে যদি 20 বছর থেকে মানে 15 বছর থেকে আমরা যদি সবাইকে একটা লিফলেট দিয়ে এটা অ্যাওয়ারনেস করতে থাকি, 10 বছর হয়তো সিস্টেম হয়ে যাবে, হুম, প্রত্যেকটা মানুষ এখানে দান করবে। তাহলে 60 ঊর্ধ্বের মানুষদের 6000 8000 টাকা আমরা এমনি দিতে পারবো, অবশ্যই। আমাদের প্রকল্পের টাকার থেকে দিতে পারবো। হুম, হুম। তাহলে সব মন্দির, স্কুল, সব কলেজকে যুক্ত করতে পারবো। তাহলে ভক্তদের খাওয়ানোও যাবে। আমি তো আমি এটাই বলছি যে হ্যাঁ, মূল, আপনি ভিক্ষে করতে আমার কাছে আসবেন না, আমরা সিস্টেমটা সেট করব হ্যাঁ, যাতে আপনাকে পৌঁছে দিতে পারি। মূল কথা, আমি তো মন্দিরের বা রামকৃষ্ণ ভক্ত মন্ডলীর উদ্দেশ্যে কথা বলছি। এবং একদম। সেখানে রামকৃষ্ণ ভক্ত মন্ডলীর মধ্যে যে ব্যাংকের অ্যাকাউন্টের বিষয়টাও কিন্তু তাদের মধ্যে দেওয়া যায়, যে যারা আমাদের সঙ্গে জুড়বেন হ্যাঁ, একদম। তাদের কাছে প্রচার করা যায়। আর একবার ওখানে গিয়ে থাকা যাবে, আর ওখানে আপনাদের হ্যাঁ, হ্যাঁ, আশ্রমে। থাকা যাবে, হ্যাঁ, থাকা হ্যাঁ। যাবে। মন্দির বিষয়ক বিষয় নিয়ে হোক, আসা। তাই হোক, তাই হোক। হ্যাঁ, আর হচ্ছে যে রামকৃষ্ণ ভক্ত মন্ডলীর উদ্দেশ্যে আসা। হুম। কারণ রামকৃষ্ণ ভক্ত মন্ডলী এমন যে তারা সেবা নেন না, তারা সেবা দিয়ে দিতে যান, যান। দিতে যান। কিন্তু সেবা দেওয়ার বিষয়টা যেন আদর্শগত হয়। আজকে আমাদের কামারপুকুর মঠে ভক্তগণ সেবা নিচ্ছেন, কিন্তু তাদের 50 কিংবা 60 টাকা করে টিকিট কেটে, হুম, যেটা হোটেলেও তারা খেতে পারবেন যদি পেট ভরে দুটো খাওয়াই হয়। হুম, হুম। শুধু প্রসাদের জন্য ওই অ্যামাউন্টটা সেখানে দিতে হচ্ছে। এবার না, সেখানে সেটা অনেকেই, স্বাভাবিক, এত এবার এবং কস্টিং হয়ে সেখানে গেছে, দিতেই এবং হবে। হ্যাঁ। এবং সেখানে দেখুন বিষয়টা কস্টিং তো আছে, কিন্তু মঠ, আমি এবার সরাসরি এই বিষয়ে হুম, বলবো, হুম, হুম, মঠ কিন্তু ভক্তদের কাছ থেকে এই অন্নদানের জন্য যে মুদিখানার যে বিভিন্ন জিনিস, চাল হুম, ডাল তেল হুম, নুন হুম, আটা যা কিছু, হুম। এগুলো এমনি ডোনেশনে অনেক বেশি পায়। তারপরেও সেটা টিকিট করে রামকৃষ্ণ মঠ সেখানে ভক্তদের কাছ থেকে টাকা নিয়ে তারা বলেন যে আমরা এই টাকাটা অন্য সেবা কল্পে লাগাচ্ছি। হতেও পারে, তাতে কোনো বিষয় নয়। কিন্তু আমরা চাই যে আমরা দান নেব এবং আমরা দান দেবো। মাঝখানে আমাদের কোনো হাত নেই। মাঝখানে যে বিষয়টা থাকবে, যে যিনি রান্না করছেন যে হুম, ৩-৪ হুম, জন, হুম, হুম, হুম। তাদের আমরা একটা একটা দিতে হবে। প্রতি মাসে কিছু না, এমনি তো মানুষকে পাওয়া যাবে না। হুম, তো তাদের একটা কিছু ব্যবস্থা করে দেয়া করে হবে। দিতে হবে। মাঝ ঠিক, এই বিষয়টাই চলতে থাকবে। ঠিক। এবং এই বিষয়টাতে কি হয়, এটা একটা আদর্শগতভাবে কাজ করা। আর এই আদর্শ যেখানে ছড়িয়ে পড়ে, আদর্শ যেখানে ছড়িয়ে পড়ে, সেখানে হাজার হাজার মানুষকে পাশে পাওয়াটা খুব সহজ হয়ে যায়। ঠিক, 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 ঠিক। মূল কথা আদর্শটাকে নিয়ে আগিয়ে যেতে হবে। আশা করি আপনারা যারা শুনলেন তারা একটা জিনিস বুঝতে পারলেন, যে একটা মত চলছে এবং সেটা প্রসার হচ্ছে, বড়ও হচ্ছে, সেটাকেই সিস্টেম বলে। আমরা চেষ্টা করব ওনার সঙ্গে যোগাযোগ রাখার এবং সেই আশ্রমে যাওয়ার, এবং কিভাবে সিস্টেমটা সেট হচ্ছে আপনাদের কাছে মাঝে মাঝেই তুলে ধরা। আর আরো একটা জিনিস চাইবো, যদি সত্যিকারের এই ব্যাংক অ্যাকাউন্টটি পাওয়া যায়, কারণ আশ্রমের নীতিগত দিক তো আছে, হ্যাঁ, যদি করা যায় তাহলে আমাদের দেশে এজেডরা যারা সমস্যায় আছেন, আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব, ওনারা পৌঁছানোর চেষ্টা করবেন। এবং যেটা দিয়ে উনি শুরু করলেন যে আমরা সমস্যার সমাধান করতে চাই,
আশা করি একটা সাংবাদিকের কাজ আমি এইভাবে ঠিক করে করতে পারবো। আর একটা কথা খুব বলার ইচ্ছে হ্যাঁ, করছে, বলুন। 23 থেকে 26শে জানুয়ারি হুম, আমাদের দেশে যারা ভালো ভালো কাজ করছেন, যেটা আপনি আরো ভালো বলতে পারবেন, তাদেরকে কোনো একটা জায়গায় এনে রাখা, যেটা আমরা নসিবপুরে করেছি, টেন্টে হুম, রাখবো, হুম। সেটা আপনাদের ওখানেও যদি ফ্রিডম উইক পালন করা হ্যাঁ, যায়, হবে হবে তাহলে আমরা চাইবো যে সেন্ট সেন্ট সেন্টার 2 হিসেবে কামারপুকুরের যদি সেন্টারটাকে করা হবে যায়। হবে অবশ্যই সেন্টার হবে। আর এই ব্যাংকের অ্যাকাউন্টের এই যে কাজ, এই মানে অর্থনীতির বিষয়ে বা অর্থের বিষয়ে সর্বশ্রেষ্ঠ কাজ। আজ ভারতবর্ষে জনসাধারণের মধ্যে আজকে ব্যাংকের অ্যাকাউন্ট খোলার প্রবণতা বেড়ে যাওয়ার জন্য, আজকে ফার্স্ট অনলাইন ব্যাংক শুরু হয়ে যাওয়ার জন্য, এই একদম। ডিজিটাল ইন্ডিয়াতে আমাদের ভবিষ্যৎ চিন্তা নিয়ে এই ব্যাংকের অ্যাকাউন্টের বিষয়ে যে মাননীয় নরেশ সেন মহাশয়জি যে উদ্যোগ নিয়ে মানুষের মধ্যে এই কাজ করছেন, এই কাজে আমরাও ওনার সঙ্গে আছি। সেন্ট সেন্টার খুলেছি আমরা 21শে ফেব্রুয়ারি, আর আজকে 22শে ফেব্রুয়ারি। ওনাকে পেয়ে আমরা ধন্য হলাম, আমার বাড়ি ধন্য হলো। ওনার বয়স যেটাই হোক না কেন, এখন অনেক কম বয়স, কিন্তু যদি লক্ষ্য ঠিক থাকে, তাহলে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে আমি চাইবো এই মুভমেন্টের সঙ্গে জুড়তে, কামারপুকুরের সঙ্গে জুড়তে, এবং আপনি বাড়িতে বসেই একটা দেশ যে গড়ে উঠছে, তার অর্থনৈতিক উন্নতি হতে পারে আপনারও হাত ধরে, আপনার পাড়ার লোকেদের হাত ধরে, সেটাকে মাথায় রাখবেন। আশা করি উনি যে উদ্দেশ্যে এসেছেন সেটা যেন 100% ফুলফিল হয়, আর আমরা যেটা চাইছি সেটাও যেন হয়। আর 23 থেকে 26 23 থেকে 26। পুরো মানে এমন প্ল্যানিং করুন যে ওখানে যাদেরকে আমরা ডাকবো, আমাদের সঙ্গে যারা যুক্ত হবেন, তাদের হাতে আর্থিক সাহায্য, জামা কাপড়, খাবার দাবার যাতে তুলে দিতে পারি, হ্যাঁ, হ্যাঁ, যাতে তারা দেশের জন্য কাজ করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম। আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। মনে করে একটু শেয়ার করবেন, আপনারা যাদেরকে মনে করেন শেয়ার করে কিছু মানুষ এগিয়ে আসবেন। ধন্যবাদ। 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 ধন্যবাদ।